যারা কম শিক্ষিত, যাদের প্রাইমারি স্কুলগামী ছেলেমেয়ে রয়েছে বা যারা ইংলিশে দুর্বল তাদের জন্য ভিডিওটি মানে সাংঘাতিক রকমের সহকারী অধ্যাপকের কাজ করবে আজকের এই ভিডিওটি বন্ধুরা। Oh my চলুন কথা god. নয়। প্রথমেই আমি একটি উদাহরণমূলক শব্দ চয়ন করছি। যেমন দেখুন ডাই। ডাই বানানে কি আছে বন্ধুরা? দেখুন তো শব্দের শেষে আই রয়েছে। কি দেখতে পাচ্ছেন? রয়েছে ডাই বানানে। ডাই মানে মৃত্যুবরণ করা। তো এই শব্দটার সঙ্গে যদি কখনো আইএনজি যোগ করতে হয় তাহলে বানানটা কিভাবে ঠিক করব? উচ্চারণের তাল নিখুঁত নির্ভুল হবে কিভাবে? আসুন, ডাই এর সঙ্গে যদি যোগ আইএনজি করি তাহলে কি হয়? বাংলায় দেখুন ডাই যোগ ইং, ডাই ইং। ডাই বলতে হবে, তারপর ইং বলতে হবে। উচ্চারণের কিন্তু সাবলীলতা, তাল, ঝোঁক এগুলো কিন্তু বেশ মানে নিখুঁত হলো না, ভেজালযুক্ত হলো। ডাই ইং কেমন হচ্ছে উচ্চারণ না? তাহলে বন্ধুরা আমরা যদি ঠিক করি যে আপনি ডাই এর সঙ্গে আইটাকে চেঞ্জ করে এখানে কি করবেন? এখানে আপনি ওয়াই বসায় দেবেন। দেখুন ডাইং কী হয়ে গেল? ডাইং, একবার উচ্চারণ হয়ে গেল ডাইং, আর কোনো ভেজাল থাকলো না। তাহলে ডাই শব্দের শেষে কি আছে? আই আছে, আর আইটাকে কী বানালাম? ওয়াই করে দিলাম, ওয়াই পরিণত করে দিলাম, আর আইনজি যোগ করলাম। তাহলে উচ্চারণ ঠিক থাকবে, সাবলীল, সুন্দর, নিখুঁত হবে, স্পেলিং সুন্দর হবে, প্রনাউন্সিয়েশন সুন্দর হবে। আরও উদাহরণ নিয়ে আসি। যেমন দেখুন টাই, টাই মানে বেঁধে ফেলা। আবার এই শব্দের শেষেও দেখুন বন্ধুরা রয়েছে। কি রয়েছে দেখুন? রয়েছে। রয়েছে। তাহলে এই টাই শব্দের শেষের এর পরিবর্তে আমরা ওয়াই দিলাম এবং আইএনজি যোগ করলাম। তাহলে কি হলো? ঠাইং। কিন্তু যদি আমরা রেখে আইএনজি যোগ করি তাহলে কি হয় দেখুন? টাই যোগ ইং, ঠাই ইং। দুইবারে উচ্চারণ হচ্ছে। এখানে কিন্তু উচ্চারণের তাল, লয়, ভঙ্গিমা নিখুঁত নির্ভুল হচ্ছে না। স্পেলিংও এটা নয়, গ্রামাটিক্যালি ভুল হবে। তাই কি করতে হবে বন্ধুরা? টাইয়ের তুলে দিলাম, ওয়াই পরিণত করে দিলাম। ওয়াই কাকে পরিণত করলাম? কে ওয়াই পরিণত করলাম। তাহলে কী হয়ে গেলো? টাই, তার সাথে যোগ করলাম টাইং, এবং উচ্চারণটা এবার সুন্দর হলো, নিখুঁত হলো, গ্রামাটিক্যালি কারেক্ট হলো। তাহলে ঠাইং। এভাবে আসুন আরও শব্দ, যেমন লাইং। আসুন এই শব্দগুলো আমরা কিভাবে বাক্যে প্র্যাকটিস করতে পারি। বাক্যে প্র্যাকটিস করতে গেলে কী হতে পারে? যেমন শি ইজ ড্যাশ, মানে খালি ঘর। শি ইজ অন হার বেড। শি ইজ ড্যাশ অন হার বেড, ব্র্যাকেটের পাশে লাই দিলাম। তাহলে এখানে আইএনজি যোগ করে কিন্তু খালি ঘর পূরণ করতে হবে। তাহলে কোন ধরনের আইএনজি দিবেন? এর পরিবর্তে ওয়াই যোগ করে দিবেন নাকি রেখে দিবেন? প্র্যাকটিস। 2 নম্বর দেখুন, দ্য প্ল্যান্ট ইজ ড্যাশ উইদাউট ওয়াটার। এখানে ডাই দিলাম ব্র্যাকেটে। তাহলে কোন ধরনের আইএনজি যোগ করে ডাইং করবেন তা করেন। ভিডিও শেষে উত্তর পাচ্ছেন, আপনি চেষ্টা করুন, কমেন্ট করুন। তাহলে এভাবে সেন্টেন্সে আমরা এই কে ওয়াই এ পরিণতকরণের প্র্যাকটিসটা সহজে করে ফেলতে পারি। তাহলে কী হতে পারে বাক্যগুলো? উত্তর সঠিক, যে দ্য প্ল্যান্ট ইজ ডাইং, কোন আইএনজি হবে বন্ধুরা? আইএনজি হবে, ডাইং উইদাউট ওয়াটার। ঠিক আছে, কারণ এর পরিবর্তে ওয়াই পরিণত হয়। আরেকটা দেখুন, শি ইজ লাইং অন হার বেড। শি ইজ লাইং অন হার বেড। এখানেও কী হয়ে গেল? ওয়াই পরিণত হয়ে গেল এবং আইএনজি যোগ হলো। বন্ধুরা এছাড়াও যারা ছোট বেবি তাদেরকে এভাবে প্র্যাকটিস করতে পারেন। একটা ভুল দিবেন, একটা শুদ্ধ দিবেন, এভাবে। যেমন লাই যোগ আইএনজি, অবলিগ লাই যোগ ওয়াই যোগ আইএনজি ইকুয়াল লাইন। তাহলে সে কিন্তু সহজে বুঝতে পারবে। এখানে ওয়াই কী জন্য হয়েছে? এই যে এর পরিবর্তে ওয়াই হয়েছে। তাহলে বন্ধুরা এভাবে কি হলো? লাইং, ডাইং, ট্রাইং। বাহ, দারুণভাবে প্র্যাকটিস হয়ে গেল। বাচ্চারা বুঝে ফেলবে আশা করি। এবং আপনি অভিভাবক হিসাবে বা একজন সচেতন ভিউয়ার্স হিসাবে
কি বুঝতে পারলেন নিয়মটিতে? তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যদি ভিডিওটি শিক্ষণীয় মনে হয়ে থাকে আপনার বেবির জন্য বা আপনার জন্য, অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। বন্ধুরা, একটি ছোট কথা, এই ভিডিও যদি আপনি তালতালায়া আর চালচালায়া বুঝে থাকেন, তাহলে এরকম উচ্চারণ ও বানান সম্পর্কিত অসংখ্য ভিডিও দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল ভিউ বাংলিশ। এখানে গিয়ে প্লে লিস্টে ঢুকে উচ্চারণ ও বানান সম্পর্কিত এই ফাইলে ঢুকবেন। অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে উচ্চারণ ও বানানের উপর। অনেকগুলো এরকম ভিডিও দেখতে পাবেন। সে দাওয়াতই রইল। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, তা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন। আর এরকম সুন্দর ভিডিও দিয়ে আসুন আমরা সোশ্যাল মিডিয়াকে সাজিয়ে তুলি। সবাইকে ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাবাই।